অফিস বিয়ার হব না, এটা দায়িত্ব নিয়ে বলছি। অন্তত এবছর তো নই। আগামী দিন কি হবে, ভবিষ্যৎ কি বলবো তো এক্ষুনি বসে বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে না। একটা জিনিস, একজনের নামের ক্ষেত্রে এবছর আপনারা সম্ভবত যদি হয়, বাবলুদার ছেলের কথাই বলছি আমি, সাহেবের কথা বলছি, এরকম কি কোনো সম্ভাবনা? দেখো, আমাকে সৌরভ গাঙ্গুলি গত বছর ইলেকশনের পর এসে বলেছিলেন, ক্লাবে এসেছিলেন, আপনারা দেখেছেন হয়তো কেউ কেউ, স্নেহাশিসও এসেছিল, বলেছিল যে এটাকে অ্যাকোমোডেট করা গেল না, সামনের বছর নিশ্চয়ই আমরা তোমার পছন্দের অ্যাকোমোডেট করব। তা আমার আশ্বাস, বিশ্বাস সৌরভ জেন্টলম্যান নিশ্চয়ই রাখবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, স্নেহাশিসও বলেছিল এরম দু চারজনের কথা, তাদের সাথে আমি কথা বলেছিলাম যে ভাই তোরা রোজ সিএবিতে যা, কর্মযজ্ঞে থাক, সময় দে, কাজ কর। স্নেহাশিস এই বলেছিল যে আগামী দিনে তাদেরকে নিয়ে আসবে অ্যাডমিনিস্ট্রেশনে। আমার মনে হয় তারা নিশ্চয়ই ভাববে এগুলো নিয়ে। না, একজনের সাথে থাকলে আরেকজনের সাথে থাকবো কি করে? না না, অভিষেক এসছিল গত বছর কোনো একটা অজ্ঞাত কারণে কোনো এক ভদ্রলোককে সম্বন্ধে কথাবার্তা হয়েছিল সৌরভের সাথে, সেটা ম্যাচিওর করেনি বলে আমাকেও কোনো জায়গার থেকে বলা হয়েছিল তার সম্বন্ধে। তো জেনারেলি আমি কারোর সম্বন্ধে কখনো গিয়ে বলি না যে এই ক্যান্ডিডেটটাকে নিতে হবে, তা আমি করি না এটা। তা আমাকেও যদি কেউ বলে ইসমত ক্লাবে এই ক্যান্ডিডেট, আমি কখনো স্পেয়ার করব না। তা আমিও কাউকে এই প্রস্তাব রাখি না, কিন্তু কোনো এক জায়গার থেকে আমাকে বলা হয়েছিল বলে কোনো এক ভদ্রলোককে, বাট সেটা ম্যাচিওর করেনি। সেটা ম্যাচিওর করেনি বলে সেই দুঃখ প্রকাশ করতেই এসেছিল যে আপনি এবং পল্টুদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, দীর্ঘদিন থেকে বাবার পাশে ছিলেন, কিন্তু আমরা এটা করে উঠতে পারিনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং আগামী দিনে এরকম কখনোই হবে না এই অ্যাসিওরেন্স আপনাকে আমরা দিচ্ছি। তা বললাম, দেখো আমরা শিখেছি যারা পেরেন্ট বডি থাকে, পেরেন্ট বডি মানে আমাদের লাইকে মাদার, তারা যখন ওখানে বসে থাকে জেনারেলি আমাদের ক্লাব তার বিরুদ্ধে আচরণ করে না, সেটা অতীত থেকেই। পল্টুদা বিশ্বনাথ দত্ত, যোগমোহন ডালমিয়াকে সাপোর্ট করতেন, যখন দরকার হয়েছে ওনারা বলেছেন, করেছে। আইএফএতে প্রদ্যুৎ দত্তকে করতেন। তো এরকমভাবে আমরা পরম্পরা এইভাবেই চলি, কিন্তু ভাইস ভার্সা আমরাও এক্সপেক্ট করি যে প্রতিষ্ঠান ঠিক করে চলবে। আমি ঠিক করে চলছে না এটা বলছে, চলবে, এবং যোগ্য লোক বসবে, যারা শ্রম দিতে পারবে, সময় দিতে পারবে, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, তারা সেই জায়গায় বসবে, এটাও আমরা এক্সপেক্ট করি।